আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে জানেন তো, ঠেলার নাম বাবাজি, ঠেলাই পড়লে বিড়াল ঠিকই গাছে ওঠে। শ্রীলেখা মিত্র এখন ঠেলাই পড়ে গেছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে একটা কার্টুন বানিয়েছিল, অশ্লীল কার্টুন বানিয়েছিল, যেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না, আমাদের রুচিতে বাধে। শুধু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নয়, যে কোনো ব্যক্তিকে নিয়ে এই ধরনের, তার সঙ্গে আমার রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা থাকতেই পারে, তার কাজ আমার অপছন্দ হতেই পারে, আমি তার সমালোচক হতে পারি, কিন্তু কারো ছবি এইভাবে অশ্লীলভাবে বিকৃত করে সেই ছবি নিয়ে বিপ্লব করতে শ্রীলেখা মিত্রের মতো রাস্তায় আমরা নামি না। শ্রীলেখা মিত্র এই কাজটাই করেছিল যখন বিপ্লব করছিল, ওই ছবি হাতে নিয়ে দাঁতকে নিয়ে ফটোশ্যুট করছিল, তখন বুঝতে পারেনি জল এতদূর গড়াবে। এখন জল এতদূর যখন গড়িয়ে গেছে, বিভিন্ন থানায় শ্রীলেখা মিত্রর নামে অভিযোগ করা হচ্ছে, তখন শ্রীলেখা মিত্র বলছে আমি তো জন্মসূত্রে হিন্দু, আমি তো ভারতীয়, আমি তো দেশবিরোধী নই, আমার নামে কেন এগুলো করা হচ্ছে, আমি তো চশমা ছাড়া চোখে দেখতে পাই না, আমি তো ভুল করে না দেখে একটা পোস্টার হাতে নিয়ে নিয়েছি। আপনি পোস্টারটা হাতে নিয়ে যে দাঁতকে নিয়ে ছবি তুলেছেন, সেটা দেখে সবাই ভালো করেই বুঝতে পারছে আপনি যেটা করেছেন জেনে বুঝে করেছেন। আপনি ক্ষমা চেয়ে নিন, আপনি ক্ষমা চেয়ে নিন, প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিন। এইসব ভনিতা করার কোনো প্রয়োজন নেই, মানুষ সবই বোঝে। কি বলেছে শ্রীলেখা মিত্র আপনারা শুনুন, তারপরে আমি বাকি কথা বলছি। কে পোস্টার ধরিয়ে দিয়েছে না, আমি কারোর থেকে বিয়ে করেছি মোদির হাত পা ছড়ানো ছবি। আমি কিন্তু হিন্দু, আমি কিন্তু ভারতীয়, আমি কিন্তু দেশদ্রোহী নই। চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে, আর ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আপনারা শুনলেন, শ্রীলেখা মিত্র এখন ঠেলায় পড়ে বলছে আমি তো জন্মসূত্রে হিন্দু, আমি তো ভারতীয়। এতদিন তো আপনি হিন্দু ছিলেন না, আপনারাই তো বলতেন হিন্দু বলে নাকি কোনো শব্দ নেই, হিন্দু বলে নাকি কোনো ধর্ম নেই, আপনারা হিন্দু ধর্ম মানেন না, আপনারা হিন্দু না। আজকে ঠেলায় পড়ে রাতারাতি আপনি হিন্দু হয়ে গেলেন। হিন্দু পরিবারে জন্মালেই হিন্দু হওয়া যায়, জন্মসূত্রে হিন্দু হওয়া যায়? তাহলে তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যও হিন্দু হয়ে যাবে। ঠেলাই পড়ে কালকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যও বলবে আমি হিন্দু, আমি সব থেকে বড় রাম ভক্ত। আমরা তো আপনাদেরকে হিন্দু মানি না, হিন্দুরা আপনাদেরকে হিন্দু মানে না। হিন্দু ঘরে জন্মালেই তো হিন্দু হওয়া যায় না, কর্ম করে হিন্দু হতে হয়। আপনাদেরকে আমরা কেউ হিন্দু বলে মনে করি না। আপনাকে এই হস্তিকা মুখোপাধ্যায় না কে আছে, লাগাও সায়নী ঘোষ, এখন বিজেপি যতই গলায় জড়িয়ে ধরে চুমু খাক না কেন, আমরা সায়নী ঘোষকে হিন্দু বিরোধী মনে করি, চিরকাল মনে করব। যে শিবলিঙ্গের মাথায় কন্ডম পরিয়েছিল, সে বিজেপিতে গিয়ে যতই গড়াগড়ি খাক না কেন, আর বিজেপি নেতারা বৃহৎ স্বার্থের কথা বলে তাকে গলায় জড়িয়ে ধরে যতই চুমু খাক না কেন, সায়নী ঘোষ আমাদের কাছে হিন্দু বিরোধী ছিল, আছে, থাকবে। সায়নী ঘোষকে যেদিন চোখের সামনে দেখতে পারবো, বাজার থেকে ডিম কিনে নিয়ে গিয়ে, দোকান থেকে, আশেপাশের দোকান থেকে ডিম কিনে নিয়ে গিয়ে আমি নিজে ডিম ছুড়বো। আমি বলছি, এটাকে যদি আপনারা হুমকি মনে করেন তাহলে আমি হুমকি দিচ্ছি। আমি একেবারে পরিষ্কার বলছি, যেদিন এদেরকে চোখের সামনে পাবো সেদিনই ডিম ছুড়বো। রাজনৈতিকভাবে তো আমরা সিপিএমেরও বিরোধিতা করি। আমি শতরূপ ঘোষকে পছন্দ করি না, আমি সৃজন ভট্টাচার্যকে পছন্দ করি না, আমি দীপশিতা ধরকে পছন্দ করি না, আমি মীনাক্ষীকে পছন্দ করি না। আমরা সিপিএমের সমালোচনা করি, কঠিনভাবে সমালোচনা করি, কিন্তু কোনো সিপিএম নেতার বা নেত্রীর ছবি বিকৃত করে, কুরুচিকরভাবে একটা ছবি তৈরি করে, অশ্লীল ছবি তৈরি করে, সেটা নিয়ে তো বিপ্লব করতে যাই না, সেটা নিয়ে রাস্তায় নেমে তো প্রতিবাদ করি না, সোশ্যাল মিডিয়াতে দাঁতকে নিয়ে সেই ছবি হাতে নিয়ে তো আমরা পোস্ট করি না। আপনারা বিজেপিকে অপছন্দ করতেই পারেন, বিজেপিকে যে সবাই ভালোবাসবে, সবাই যে বিজেপিকে সমর্থন করবে এরকমটা তো নয়। গণতান্ত্রিক দেশ এটা। আপনার বিজেপিকে পছন্দ না হলে আপনি বিজেপির সমালোচনা করবেন, বিজেপির কাজের সমালোচনা করবেন, বিজেপির নীতির সমালোচনা করবেন। ভারতবর্ষের গণতন্ত্র আপনাদের সবাইকে সেই অধিকার দিয়েছে। নরেন্দ্র মোদীর যেই কাজটা আপনাদের মনে হবে আমার পছন্দ হলো না, আপনারা একেবারে প্রকাশ্যে সমালোচনা করবেন, যুক্তি তথ্য দিয়ে সমালোচনা করবেন। কিন্তু ব্যক্তিগত আক্রমণ, কুরুচিকর আক্রমণ, গালিগালাজ করা, নোংরা ছবি তৈরি করে সেই ছবি পোস্ট করবেন সোশ্যাল মিডিয়াতে, সেই ছবি হাতে নিয়ে দাঁতকে নিয়ে ফটো তুলবেন, সেই ছবি নিয়ে রাস্তায় নেমে বিপ্লব করবেন, আর তারপরে ঠেলায় পড়ে বলবেন আমি তো চোখে দেখি না চশমা ছাড়া, আমার হাতে কে কি পোস্টার ধরিয়ে দিয়েছে আমি দেখিনি। আরে আপনি একজন সেলিব্রিটি, হয়তো এখন আপনাকে বাংলা ইন্ডাস্ট্রিতে কেউ দাম দেয় না, কিন্তু একটা সময় তো আপনি একজন ভালো মাপের অভিনেত্রী ছিলেন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি তো অভিনেত্রী শ্রীলেখা মিত্রর সমালোচনা করছি না,
আমি বামপন্থী শ্রীলেখা মিত্রের সমালোচনা করছি। আপনি এত বড় একজন সেলিব্রিটি, আপনার এত এত ফলোয়ার রয়েছে, আপনার হাতে যে কেউ যে কোনো কিছু ধরিয়ে দিল আর আপনি সেটা না দেখেই দাঁত কেলিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন, বিপ্লব করছেন। এই গল্প আমরা মেনে নেব? আমরা কি এত বড় মানে বোকাচন্দ্র মুখ দেখে মনে হয় আমাদের? বাঙালি এত বড় বোকাচন্দ্র, আপনি এখন যেটা বলবেন সেটাই বিশ্বাস করে নেবে বাঙালি? রাজনৈতিকভাবে বিরোধিতা করুন না, ওয়েলকাম। বিরোধিতা করার প্রয়োজন রয়েছে। বিজেপি যে সবকিছু ভালো করছে বা বিজেপির প্রতিটি কাজ মহৎ কাজ, বিজেপি কোনো ভুল করেই না, এটা তো আমিও বলি না। রাজনৈতিক দলের ভুল ভ্রান্তি হবে, একটা সরকার কোনোদিন সবকিছু ঠিক করতে পারে না। মানুষই তো চালায় রাজনৈতিক দলগুলো, পলিটিক্যাল পার্টিগুলো, সরকার মানুষই তো চালায়। পদ্ম ফুল তো সরকার চালাচ্ছে না, মানুষরা চালাচ্ছে। তা মানুষের ভুল হবে, সেই নিয়ে সমালোচনা হবে, গঠনমূলক সমালোচনা হোক, বিরোধিতা করুন। গণতান্ত্রিক দেশে যদি শাসকের বিরোধিতাই না হয় তাহলে কিসের গণতন্ত্র, কিসের ডেমোক্রেসি? আপনারা আমাদের সমালোচনা করবেন, আমরা আপনাদের সমালোচনা করব, আপনারা আমাদেরকে নিয়ে প্রশ্ন তুলবেন, আমরা আপনাদের নীতি নিয়ে প্রশ্ন তুলব। এটাই তো স্বাভাবিক, এটাই তো সুস্থ রাজনীতি, সুস্থ গণতন্ত্রের লক্ষ্য হওয়া উচিত। এভাবেই তো গণতন্ত্র চলে। আমরা তো জ্যোতি বসুকে নিয়েও নোংরা ছবি তৈরি করি না। দেখাতে পারবেন সোশ্যাল মিডিয়াতে? এত বছর ধরে ফেসবুকে ভিডিও করি, ইউটিউবে ভিডিও করছি, কোনোদিন কোনো নেতার নোংরা ছবি তৈরি করে তার সঙ্গে আমার রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে, তার কাজ আমার অপছন্দ হতেই পারে, আমি সেই ইস্যু নিয়ে সমালোচনা করি, তথ্যভিত্তিক সমালোচনা করি, কিন্তু কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তো আমাদের আদর্শগত বিরোধিতা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতির বিরোধী ছিলাম আমরা, চুরি দুর্নীতির বিরোধী ছিলাম আমরা, কঠোরভাবে সমালোচনা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলেছি, খালা বলেছি, ফুফু বলেছি, কিন্তু কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অশ্লীল ছবি তৈরি করে সেগুলো নিয়ে নোংরামি করিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বাদ দিন, এই যে মহুয়া মৈত্র, এই যে সায়নী ঘোষ, যারা হিন্দু ধর্মকে অপমান করেছে, হিন্দু ধর্মের দেবদেবীদেরকে অপমান করেছে, তাদেরকে নিয়েও তো আমরা ব্যক্তিগত স্তরে তাদের সেই মন্তব্যগুলো নিয়ে আমরা সমালোচনা করেছি। তাদেরকে হিন্দু বিরোধী বলেছি, সনাতন ধর্ম বিরোধী বলেছি, তাদের সমালোচনা করেছি, কড়া ভাষায় সমালোচনা করেছি, কিন্তু কোনোদিন তাদেরও নোংরা ছবি তৈরি করে তো সেগুলো নিয়ে নোংরামি করিনি, অশ্লীল ছবি তৈরি করে সেগুলো নিয়ে নোংরামি করিনি। আপনারা নাকি সভ্য, আপনারা নাকি বুদ্ধিজীবী, আপনারা নাকি শিক্ষিত, এই তার নমুনা? এখন আমি পরিষ্কারভাবে বলছি, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস বুঝি না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের সবার প্রধানমন্ত্রী। আপনার অপছন্দ হতেই পারে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের সবার মুখ্যমন্ত্রী। আপনি সমালোচনা করুন, তার নীতি নিয়ে, তার কাজকর্ম নিয়ে সমালোচনা করুন, গঠনমূলকভাবে সমালোচনা করুন। মুখ্যমন্ত্রী তো নিজেই বলেছেন, আপনারা সোশ্যাল মিডিয়াতে যত সমালোচনা করবেন তত সরকার ভালোভাবে কাজ করতে পারবে। মোদিজির সমালোচনা করুন, কিন্তু ওই চেয়ারটা তো কোনো পার্টির চেয়ার না। প্রধানমন্ত্রী কোনো পার্টির হয় না, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কোনো পার্টির হয় না। ওই চেয়ারে বসে দেশের হয়ে কাজ করতে হয়। প্রধানমন্ত্রী যখন কোনো প্রকল্প তৈরি করেন তখন সেটা শুধুমাত্র হিন্দুর জন্য বা বিজেপি নিজের দলের কর্মী সমর্থকদের জন্য তৈরি করেন না। আজকে এই যে অন্নপূর্ণা যোজনা, এই টাকা কি মুসলিম মহিলারা নিচ্ছে না, পাচ্ছে না? নাকি বিজেপি সরকার দেখে শুধু বিজেপি কর্মী সমর্থকরাই পাচ্ছে, বিজেপি যারা করেন তাদের পরিবারের লোকেরাই পাচ্ছে? এখনো তো অনেক বিজেপির লোকেরা পায়নি। আপনি বাংলা সিনেমাতে যে অশ্লীলতা ছড়িয়েছেন, রাজনীতিতে দয়া করে এই অশ্লীলতা ছড়াবেন না। রাজনীতিতে শালীনতা বজায় রাখুন, সৌজন্যতা বজায় রাখুন। সব জায়গায় নোংরামি করা উচিত না। আপনি যে স্তরে নোংরামি করেন, যেখানে কাপড় চোপড় খোলার, যেখানে যেটা দেখানোর সেটা দেখান, যেখানে যার যেটা ধরে টান দেওয়ার সেটা টানুন, কোনো আপত্তি নেই। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রী বা রাজ্যের কোনো মন্ত্রী, তাদেরকে নিয়ে এই নোংরামিগুলো করবেন না, তাহলে তার পরিণাম কিন্তু ভোগ করতে হবে। তখন কান্নাকাটি করে আমি হিন্দু, জন্মসূত্রে হিন্দু, আমি ভারতীয়,
ভুল হয়ে গেছে, চশমা ছাড়া আমি দেখতে পাই না, এইসব ন্যাকা ন্যাকা কথা বলে কোনো লাভ হবে না, ফল ভোগ করতে হবে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে, আপনারা যদি আমার সঙ্গে সহমত হন, অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।